মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিষয়টি উপলব্ধি করেছেন এবং আমাদের চাচিত বিষয়টি বা চাহিত বিষয়টি যৌক্তিকতা উনি পর্যবেক্ষণ পর্যালোচনা এবং যৌক্তিকতা স্বীকার করেছেন। সব কিছু মিলিয়ে এখন এটি একটি দৃশ্যমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সরকার বিষয়টি বিবেচনা করে একটি পে কমিশন গঠন করেছে, যেটি আরও 5 বছর বা 6 বছর আগে হওয়ার কথা ছিল। সেখানে 11 বছর পরে এসে হলেও পে কমিশন গঠন হয়। কর্মচারীরা তাদের ক্ষোভটা কিছুটা প্রশমিত করেছে এবং তারা আশান্বিত যে এটি খুব স্বল্প সময়ের মধ্যেই চূড়ান্ত একটা রূপ পরিগ্রহ করবে। সরকারের বা পে কমিশনের এই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যেই 136টির উপরে কর্মচারী সংগঠনের প্রতিনিধিত্ব নিয়ে একটা মিটিং হয়েছে। ধাপে ধাপে পর্যায়ক্রমে বিভিন্ন দিনে বিভিন্ন সময় মিটিংগুলি সম্পাদিত হয়েছে। কমিশনের সাথে কর্মচারী নেতৃত্বের মতামত ব্যক্ত করা হয়েছে। কমিশন তাদের মতামতকে গুরুত্ব সহকারে শুনেছেন এবং সে বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রেখেছেন। আমরা আশা করি যে এই পর্যালোচনা বা মত বিনিময় সভাটি খুব স্বল্প সময়ের মধ্যে সমাপ্তির দিকে যাবে এবং 30 নভেম্বরের মধ্যে কমিশন তাদের সমস্ত রিপোর্ট বা সমস্ত গবেষণামূলক কার্যক্রম শেষ করে চূড়ান্ত রিপোর্ট আকারে 30শে নভেম্বরের মধ্যে তা দাখিল করবে এবং এই রিপোর্ট প্রাপ্তির পর সর্বোচ্চ 15 তারিখের মধ্যে নবম পে কমিশনের গেজেট প্রকাশিত হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের সকল কর্মচারী সংগঠনের অবস্থান এখন তারা একাত্ম হয়ে একটি প্ল্যাটফর্মে আসতে চায়। আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি, তাদেরকে বলেছি যে 30শে নভেম্বরের মধ্যে যদি 1-2 দিন দেরি হয়, কিন্তু গেজেট প্রকাশের ক্ষেত্রে আমরা কোনো ক্রমেই 15 ডিসেম্বরের অ্যাক্রস বা ক্রস করতে দেব না। যদি এই ধরনের কোনো প্রকার কোনো গড়িমসি বা ঢিলে ঢালা পদক্ষেপ কিংবা অ্যাভয়েডেবল টেন্ডেন্সি আমরা দেখতে পাই, তখন আমরা সকল কর্মচারী সংগঠনকে সাথে নিয়ে একযোগে একসাথে নবম পে কমিশন বাস্তবায়নের দাবি তুলব এবং এটি না হওয়া পর্যন্ত, অল্প সময়ের মধ্যে এটি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে তুলব না। আমি সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ কারণে যে 96 সালে একটি আপনার বলে জনতার মঞ্চ নামে একটি নাটক করা হয়েছিল। এই ধরনের নাটক করার কোনো সুযোগ যাতে কেউ না পায়, অভ্যন্তরীণ কেউ যাতে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে না পারে, এছাড়া কর্মচারীরা সংগঠিত হয়ে যাতে এই ধরনের কোনো উস্কানিমূলক কোনো কার্যক্রমে লিপ্ত হতে না পারে, সেই সুযোগ যাতে না পায়, সরকার খুব ঠান্ডা মাথায় যৌক্তিকতা বিবেচনা করে নবম জাতীয় পে কমিশন 15 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে কর্মচারীদেরকে শান্তি দেবে। গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট নিউজ যে সকল তথ্য পরিবেশন করে থাকে এই পে কমিশন সংক্রান্ত খুবই অথেন্টিক। এর বাইরে অনেকেই লাইভ শো করা বা ভিউয়ার্স বাড়ানোর জন্য যেসব প্রচেষ্টা করে থাকেন, আমি সেসব ভাইদেরকে অনুরোধ করব আপনারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং অথেন্টিক নিউজ না হলে সেগুলো প্রকাশ করবেন না। অবশ্যই আপনারা নিজেদের চেয়ে সংগঠনকে গুরুত্ব দেবেন। সংগঠন সকল কর্মচারী 18 থেকে 22 লক্ষ কর্মচারীর স্বার্থের গুরুত্ব দেবে। তখনই আমরা একে অপরে সংগঠিত হয়ে আমাদের কার্যক্রমের চূড়ান্ত সফলতা দেখতে পাই। এর বাইরে যদি কেউ ক্ষুদ্র স্বার্থ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করে, তথ্য ছড়ান, গুজব ছড়ান, সেটি আমাদের কাছে সো আনএক্সপেক্টেড। আমরা কোনো ক্রমেই এটাকে বরদাস্ত করব না এবং আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ করে পে কমিশন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করার পূর্বে ভালো করে বাছাই করে সেটি প্রকাশ করবে। গভর্নমেন্ট এমপ্লয়ি আপডেট এবং এ পর্যন্ত আমি দেখেছি যে তারা বিচার বিশ্লেষণ করে তথ্যপত্র সংগ্রহ করে অথেন্টিক নিউজ তারা পাবলিশ করছে। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই বেনিফিশিয়ারি যারা আছেন বা স্টেক হোল্ডার, এদেরকে মূল্যায়িত করার জন্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এর মূল্যায়ন চূড়ান্তভাবে বাস্তব লাভ করবে 15 ডিসেম্বরের পূর্বেই যদি এই নবম পে কমিশনের গেজেট নোটিফিকেশন জারি করা হয়।
মাননীয় সম্মানিত অতিথি, আপনার এই বিষয়টি জানলাম যে আগামী রবিবার আপনার বাংলাদেশের একটি বড় বৃহৎ সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পে কমিশনের সাথে বসার একটা চিঠি আমরা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। সেখানে আপনার নেতৃত্বে আমরা অবশ্যই একটি ভালো কিছু আশা করব। আগামী রোববার আপনার নেতৃত্বে যে পে কমিশনের সভা হবে, সারা দেশবাসী আপনাদের বা আপনার সংগঠনের দিকে তাকিয়ে আছে। এই বিষয়টি সহ এবং আপনি যে তথ্যগুলো আমাদের সাথে এখন দিলেন সারা বাংলাদেশের কর্মচারীর উদ্দেশ্যে, এটাই আসলে মূল কথা, এটাই ডেডলাইন এবং এটাই আসল কথা। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ বা কথা যারা অতি উৎসাহিত করে বলেন, তাদের এই কথা এবং খবরের যে আপনার বিশ্লেষণ এবং অর্থনৈতিক যে বিষয়গুলো আপডেট যেগুলো, সেগুলো জানিয়ে দিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি বাদিউল কবির ভাই।